নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন 2026 জুলাই মাস, আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, এই বৃষ রাশিতে 3টি নক্ষত্র অবস্থান করে থাকে। প্রথমত কৃতিকা, মৃগশিরা ও রোহিণী। এই 3 নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, এই জুলাই মাস 2026 আপনাদের জীবনে কী ধরনের প্রবাবিলিটি, সাকসেস, সাফল্যতা এনে দেবে এবং তার পাশাপাশি কী ধরনের সমস্যা, বাধা, বিপত্তিও কম বেশি তৈরি হবে, সব কিছুই আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন, আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, ফিনান্সের জায়গা, কিছু না কিছু ডিস্টারবেন্স তৈরি হয়েছে কম বেশি। তবু আমি একটা কথা বলতে পারি যে মানুষের জীবনে সব কিছুই আনপ্রেডিক্টেবল, কোনো কিছুই স্টেবল নয়। আমাদের জীবন দশায় সাকসেস, সফলতা, ব্যর্থতা আসবে, আবার জীবন দশা থেকে আমাদের সব কিছুই আবার মিনিমাইজও হয়ে যাবে ধীরে ধীরে। তবু আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, যখন মানুষের জীবনে দেখবেন স্ট্রেস, বাধা, বিপত্তি, মানসিক চাপ, হতাশা, ডিপ্রেশন, ব্যর্থতা যখন মানুষের জীবনে তৈরি হয়, তখন কিন্তু আমরা হয়তো ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি যে ঈশ্বর আমাদেরকে এতটা কেন কষ্ট দিচ্ছে। কিন্তু এটি কষ্ট নয়। দেখুন, মানুষের জীবনে যখন দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, বেদনা তৈরি হয়, তখনই তো মানুষ চিনতে পারে নিজের জীবন সত্তাকে। আমরা যদি দুঃখ, কষ্ট, ব্যর্থতা আমরা যদি জীবনে না পাই, তাহলে কি আমাদের এই জীবন সত্তাকে, এই সোল, এই পরমাত্মাকে আমরা কি উপলব্ধি করতে পারবো? কখনোই নয়। আমাদের এই সোল, পঞ্চভূত, এই জীবন, জীব সত্তা, জীবন, ক্ষিতি অপতেজ, বায়ু, মরুদ বা বোমতত্ত্ব, এই পঞ্চস্কন্ধের সমষ্টি আমাদের এই পরম আত্মা, এই জীবাত্মা, জীবন। আর এই আত্মার মধ্যে যখন আমরা কোনো কিছু আত্মোপলব্ধি করতে পারি, এই আত্মা থেকে যখন নীল হয়ে যায়, সেটাই তো পরম আত্মা। আত্মা মানে জীবন, জীবসত্তা, আর পরম আত্মা মানে তিনি হলেন ঈশ্বর, মনাড, চিৎ পরমাণু, তিনি পরম ব্রহ্ম। তো এই যে আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে। আমরা যদি জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, বেদনা না পেতাম, তাহলে আমাদের সোল, এই পরম আত্মাকে, এই জীব সত্তাকে আমরা কখনোই উপলব্ধি করতে পারতাম না। আর আমাদের জীবনে যদি ডিটাচমেন্ট, বিচ্ছেদের বাতাবরণ তৈরি না হতো, তাহলে আমরা আমাদের কাছের মানুষের মূল্য নির্ধারণ করতে পারতাম না। এর পাশাপাশি যে আমাদের জীবনে কোন মানুষটি ইম্পর্টেন্ট, সে কি আমাদের নিঃস্বার্থে আমাদের জীবনে এসেছে, না স্বার্থের জন্য এসেছে বা এসেছিল, এই ডিটাচমেন্ট দিয়েই কিন্তু, বিচ্ছেদের বাতাবরণ দিয়েই কিন্তু মানুষ উপলব্ধি করতে পারে যে সেই মানুষটি আমার জীবনে সে কতটা মূল্যবান বা সে আমার কতটা শুভাকাঙ্ক্ষী। এটাই তো আমরা উপলব্ধি করতে পারি। তাই ঈশ্বর সব কিছুই কিন্তু আমাদের শিক্ষা প্রদান করে থাকে। ঠিক আছে, আপনারা এটাকে কেউ কখনো কষ্ট মনে করবেন না। আর জীবন যত সংঘর্ষময় হয়, ফিকশান হয়, সেই জীবন কিন্তু ততই উন্নতি লাভ করতে পারে, সেই জীবন ততই সক্রিয় হয়ে ওঠে। একটা কথাই আছে না, সূর্যের এত এনার্জি কেন? তার মধ্যে ইলেকট্রন, প্রোটন, বিপরীতধর্মী তাদের অভিমুখ, ঘর্ষণ হচ্ছে, ফিকশান হচ্ছে। তো আমাদের সোল, আত্মার মধ্যে যদি ফিকশান তৈরি না হয়, তাহলে এই সোলটা সে পাওয়ার এনার্জিটা তৈরি করতে পারে না। ঈশ্বর সেই কারণে আমাদের জীবনে সংঘাত, ব্যর্থতা, হতাশা, ডিপ্রেশন, বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেয়।
এইগুলো দিয়েই কিন্তু মানুষের সোলকে রেকটিফাই করে, পবিত্র করে, পাওয়ার এনার্জি তৈরি করে আগামী ভবিষ্যতের সাকসেসের লক্ষ্যের দিকে এগিয়ে যাবার জন্য। আপনারা এই দুঃখ, জ্বালা, কষ্ট, হতাশা, ব্যর্থতাকে কখনোই কষ্ট মনে করবেন না। এটাই হয়তো জীবনটাকে ঈশ্বর তৈরি করে দিচ্ছে, পাওয়ার এনার্জিটা তৈরি করে দিচ্ছে। আমি এই ভিডিওতে কেন এই ধরনের কথা বলি, দেখুন সবাই তো একটু নেগেটিভ কথা বলে আপনাদেরকে একটু বিধ্বস্ত করে দেন, কিন্তু এটি ঠিক নয়। মানুষের জীবনে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, সাকসেস, সফলতা, ব্যর্থতা সব কিছুই আসবে। আবার জীবন দশা থেকে সব কিছুই ধীরে ধীরে মিনিমাইজও হয়ে যাবে। আমাদের জীবন সব কিছুই, যা কিছু আমরা আমাদের চাওয়া পাওয়া আছে, সবই ক্ষণস্থায়ী, কোনো কিছুই লাইফে স্টেবল নয়। আর আমাদের জীবনে পরম বন্ধু, সেটাই হচ্ছে আমাদের জীবন, সোল, আত্মা, আর হচ্ছে ঈশ্বর। আর সব কিছুই কিন্তু আমাদের জীবন দশায় একটা সময় আসে, আবার একটা সময় পর সব কিছুই আমাদের জীবন থেকে চলে যায়। মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী, জীবনসঙ্গিনী, সবই জীবন দশায় এক একটা ক্ষণেকে আমাদের জীবনে আসে, সম্পর্ক স্থাপন করে, আবার সবাই আমরা একে অপর থেকে সরে যাই। কিন্তু এই দেহ, এই সোল, এই আত্মা আমাদের সঙ্গেই নিবিড় হয়ে একাত্ম হয়ে থাকে, আর হচ্ছে পরম ঈশ্বর, গড। এইটা যদি আমরা বুঝতে পারি, দেখবেন আমাদের জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, বেদনা কোনো কিছুই থাকবে না। তাহলে আমরা সকলেই সুখ দুঃখের মাঝেই ঝুলে থাকব, তাই না? তার দুঃখ, সুখ, আনন্দ, ব্যর্থতা কোনো কিছুই আমাদেরকে প্রভাবিত করতে পারবে না। তাহলেই আমরা পরম আনন্দে থাকতে পারব। তো যাই হোক, আপনারা বৃষ রাশির জাতক জাতিকা, আপনারা যারা আছেন, যারা একটু কষ্ট দুঃখের মধ্যে আছেন, আমি যে কথাগুলো বললাম আপনারা একটু উপলব্ধি করবেন, দেখবেন হতাশা, ডিপ্রেশন আপনাদের মধ্যে থাকবে না। তো এই বৃষ রাশিতে 3টি নক্ষত্র অবস্থান করে আছে। কৃতিকা, আপনারা যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের এই সময় দেবগুরু বৃহস্পতি, শুক্র এবং মঙ্গল, এই 3টি প্ল্যানেটের খুব তাৎপর্যপূর্ণ গুরুত্ব আপনাদের জীবনের ওপরে থাকবে। আপনাদের এই জুলাই মাস, আপনারা যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের সাকসেস, সফলতা সব কিছুই থাকছে। তো আপনাদের ভালো মন্দ দুটো নিয়েই আপনাদের চলতে হবে। তা প্রথমেই আমি ভালোটা বলি, ঠিক আছে? আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের এই সময় কি কি দিকগুলো আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলো বলবো। তারপরে আপনাদের ভালো দিকটা বলবো, তারপর আপনাদের নেগেটিভ দিকটা বলবো, খারাপ দিকটা বলবো। ভালো মন্দ নিয়েই তো আমাদের জীবন। তো আপনাদের এই সময় যেহেতু মঙ্গল রাশি লগ্নের উপরে অবস্থান করবে, আপনাদের একটা মানসিক উত্তেজনা, মানসিক চাপ, ডিপ্রেশন, হতাশা, এনজাইটি, হাইপোটেনশান এইগুলো কিন্তু তৈরি হবে। মনের মধ্যে কোনো শান্তি থাকবে না, ঠিক আছে? মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবে প্রপার ওয়েতে। সঠিক ডিসিশানটা আপনারা নিতে হয়তো একটু হিমশিম খেয়ে যেতে পারেন, মাইন্ডটা একটু সুইং মুডে চলে যাবে, ঠিক আছে? আপনাদের মধ্যে ইগো, রাগ, জেদ একটু বেড়ে যেতে পারে। হ্যাঁ, কনসেন্ট্রেশনটা কোনো কাজকর্মের প্রতি সেই কনসিস্টেন্সিটা হয়তো ধরে রাখতে পারবেন না, একটু ডিটারমাইন্ড হয়ে যাওয়ার উপক্রম তৈরি হবে। আপনারা এই সময় দেখবেন একটু রিজিড হয়ে পড়বেন, অবস্টিনেট হয়ে পড়বেন, ঠিক আছে? মনের মধ্যে একটা অস্থিরতা, চঞ্চলতা এইগুলো তৈরি হবে। রাগ, জেদ, ইগো এইগুলো কিন্তু বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। যেহেতু রাশি লগ্নের ওপরে মঙ্গল অবস্থান করছে, আপনাদের টেম্পারমেন্ট, হট অফ টেম্পারমেন্ট, হয়তো স্লিপ অফ টার্ন, একটা বাজে কোনো শব্দচয়ন করে বসলেন নিজের নিকটস্থ কাছের মানুষের কাছে, হয়তো দেখা যাবে যে তখন একটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। আপনারা কিন্তু এই সময় ইম্পালসিভ, হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। আপনারা সেভিংসের ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে। এই সময় অর্থহানি, অর্থনাশ বা ভুলকাতে কিছু ইনভেস্টমেন্ট আপনারা করে ফেলতে পারেন। এবং আপনারা যারা বিজনেস করবেন, বিজনেসের ক্ষেত্রে বিনিয়োগটা কিন্তু
ভাবনা চিন্তা করেই তবেই আপনারা বিনিয়োগটা করবেন। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য এইটা কিন্তু খুব একটা ভালো যাবে না। হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও একটু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? তো এইগুলো কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। হঠকারী কিছু সিদ্ধান্ত বা রিজিড হয়ে বা অবস্টিনেট হয়ে আপনারা কখনোই একটা হিপোক্রেসি মেন্টালিটি আপনারা মনের মধ্যে আনবেন না। এইগুলো কিন্তু আমি এই বৃষরাশির সমস্ত নক্ষত্রের জাতক জাতিকাদেরকে এই কথাটি বলছি, ঠিক আছে? কৃতিকা, মৃগশিরা, রোহিণী এই 3 নক্ষত্রকেই কিন্তু আমি এই কথাগুলো বলছি। আপনাদের এইগুলো কিন্তু মেনে চলতে হবে। আপনারা অহেতুক কোনো ঝুট ঝামেলা বাদ বিতণ্ডের মধ্যে আপনারা জড়াতে যাবেন না। তা না হলে তাহলে কিন্তু আপনারা হয়তো একটা সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। আইনি কিছু জটিলতা বা কিছু অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, ঠিক আছে? তো এইগুলো থেকে আপনারা একটু বিরত থাকবেন। এবার চলে আসি, আপনারা যারা বৃষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় আর্থিক শ্রীবৃদ্ধি হবে, ঠিক আছে? আপনাদের এই সময় সোর্স অফ ইনকামটা বাড়বে, এইটুকু বলতে পারি। আগের তুলনায় কিছুটা আপনাদের সোর্স অফ ইনকামটা আপনাদের বাড়বে, কিন্তু আপনাদের এক্সপেন্সটা কিন্তু বেড়ে যাবে। হয়তো হেলথ পারপাসে আপনাদের একটু অর্থ খরচ হতে পারে। মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের একটু কম বেশি সমস্যা তৈরি হবে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কম বেশি একটু সমস্যা তৈরি হবে এই জুলাই মাস। কারুর ক্ষেত্রে আপনাদের এই সময় উচ্চ রক্তচাপ, পেট সংক্রান্ত, ঠিক আছে? বা আপনাদের এই সময় জয়েন্ট পেন, ব্যাক পেন এই ধরনের কিছু ডিজিজ, বা আপনাদের চোখের সমস্যা, বা দেখা যাবে যে ইউটিআই জনিত বা মহিলাদের কিছু গাইনোকালি প্রবলেম বা পুরুষ মহিলাদের কিছু গুপ্ত রোগ হয়তো ধরা পড়ছে না। এই ধরনের কিছু হেলথ নিয়ে আপনারা কম বেশি একটু সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হবে, এবং গুরুজনদের হয়তো কারুর ক্ষেত্রে হসপিটালাইজ বা ছোটোখাটো সার্জারি অপারেশনের যোগও কিন্তু কারুর ক্ষেত্রে তৈরি হবে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের বিজনেসের জায়গাটি ভালো হবে, সোর্স অফ ইনকামটা আপনাদের বাড়বে। যারা বিশেষ করে কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের কর্মের জায়গাটি ভালোর দিকে যাবে। আপনাদের এই সময় ভালো সুযোগ সুবিধা আপনাদের আসবে, আপনারা একটু চেষ্টা করুন, ঠিক আছে? আর আপনারা এই সময় স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি, ফ্ল্যাট, বাড়ি, ভূমি, ভবন, বাহন আপনারা কেউ ক্রয় করতে পারবেন এবং বিক্রয়ও করতে পারবেন। আর আপনারা যারা ধরুন জব করছেন, আপনারা কেউ হয়তো মানে প্রমোশনটা পাচ্ছিলেন না বা প্রমোশনটা আটকে গেছিলো, সেই জায়গাটি তার একটা সমাধান সূত্র কিন্তু মিলবে। আপনাদের এই সময় ছোটোখাটো ভ্রমণ আপনাদের হবে, কিন্তু মানে আপনাদের লাভ রিলেশনের জায়গাটিতে কিছু টক্সিক পরিস্থিতি তৈরি হতে পারে। কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ারও সম্ভাবনা থাকবে। কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো, স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। যে সমস্ত দম্পতিদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট এই ধরনের একটা টক্সিক পরিস্থিতি তৈরি হয়ে গেছিল, সেই জায়গাটি কিছুটা হলেও রিকভার হবে। আপনাদের মধ্যে সেই যে একটা টক্সিক পরিস্থিতি তৈরি হয়ে গেছিল, স্বামী স্ত্রীর মধ্যে একটা হৃদ্রতার, ভালোবাসার বন্ডিংটা কিন্তু জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের সেই সম্পর্কের জায়গাটি ভালোর দিকে যাবে। তবে আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। একটু চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, তা সকলের ক্ষেত্রে হবে না। আপনারা তো ওটা টেনশন করবেন না। যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। শিক্ষার্থী বিদ্যার্থী, তোমাদের এডুকেশনের জায়গাটি ভালো হবে। আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা শান্তি ফিরে আসবে। যাদের একটা হয়তো মানে একটা টক্সিক পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো, আপনাদের সাংসারিক জীবনে অতটা সুখ শান্তি ছিল না, সেই জায়গাটি কিছুটা হয়তো রিকভার হবে। কিন্তু অধিকাংশ কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, কিন্তু জুলাই মাসে আপনাদের সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে কিছুটা বাধা বিপত্তি
পরিবারের সদস্যদের মধ্যে একটা মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি, কিছু কমপ্লিট, মাতা পিতার সঙ্গে একটা মানসিক দূরত্ব কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। আবার কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, পিতামাতার একটা সাপোর্ট সহযোগিতাও আপনারা পাবেন। এবার এবার আপনারা যারা ধরুন বিবাহ নিয়ে একটা চিন্তা ভাবনা করছেন, আপনাদের বিবাহের ক্ষেত্রে শুভ, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ, এটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা এই সময় ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, ছোটো পর্দায় বড় পর্দায় যারা অভিনয় করছেন বা যারা মিডিয়া জগতে আছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলো ভালো হবে। কিন্তু বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু ভাবনা চিন্তা করে বিজনেস করতে হবে। পার্টনারশিপ বিজনেসটা আপনারা করতে যাবেন না। আর বিজনেস পারপাসে আপনারা এই সময় মানে ধার, আপনারা এই সময় লোন বা ঋণ আপনারা নিতে যাবেন না। কাউকে ধার বা ঋণ আপনারা দেবেন না, এইটুকু কিন্তু আমি বলতে পারি। এবার চলে আসব মৃগশিরা। আপনারা যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা সংঘাত, কমপ্লিট আর্গুমেন্ট, ভাই বোনদের সঙ্গে, মাতা পিতার সঙ্গে হয়তো কারুর ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব, সংঘাত কিছু ক্ষেত্রে তৈরি হতে পারে। আবার দেখা যাবে যে মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়েও আপনারা কেউ উদ্বিগ্নতার মধ্যে আপনারা দিন কাটাচ্ছেন। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি কিন্তু জুলাই মাসটা অতটা কমফর্টেবল হবে না, ঠিক আছে? একটু সমস্যা, বাধা বিপত্তি আপনাদের থাকবে। তবে আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, একটু চেক আপের মধ্যে থাকুন। দেখবেন জুলাই মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে ভালোর দিকে যাবে। আপনাদের এই সময় কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। একটু চোট আঘাত, একটু রক্তক্ষরণ বা লোয়ার পোর্শনে কিছু আঘাত আপনাদের হতে পারে। যাদের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার বা ইউটিআই জনিত বা মাইগ্রেনের সমস্যা বা পেট সংক্রান্ত, চোখ সংক্রান্ত কিছু ডিজিজ আপনাদের কম বেশি একটু সমস্যা তৈরি করছে, তো আপনারা একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন। একটু যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনুন। দেখবেন জুলাই মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গা ধীরে ধীরে ভালোর দিকে যাবে। কিন্তু জুলাই মাসে আপনাদের একটু হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা থাকবে। আপনাদের দাম্পত্য জীবন মধ্যম প্রকৃতির থাকবে, ভালো মন্দ নিয়েই আপনাদের দাম্পত্য জীবন। লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা টক্সিক, কমপ্লিট আর্গুমেন্ট এইগুলো একটু তৈরি হবে কারুর ক্ষেত্রে, এবং কারুর ক্ষেত্রে হয়তো দীর্ঘদিনের সেই রিলেশনের জায়গাটি হয়তো কারুর ক্ষেত্রে বিবাহে পরিণত হবে। আপনাদের বিবাহের জায়গাটি শুভ, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম অতটা বাধা বিপত্তি থাকছে না। তবে আমি একটা কথা বলতে পারি, যাদের একটু সমস্যা আছে ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, একটু আলাপ আলোচনা করুন। তারপর আপনারা একটা ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে ফাইনাল ডিসিশান আপনারা নিতে যাবেন, ঠিক আছে? আর আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, কিন্তু এক্সপেন্সটা থাকবে। আপনারা এই সময় কিছু লাক্সারি প্লাস কিছু গেজেট আপনারা ক্রয় করতে পারবেন। আপনারা এই সময় গৃহ, ভবন, বাহনও কেউ ক্রয় করতে পারবেন। আর যারা হয়তো এই জুলাই মাসে পারবেন না, তারা হয়তো তার পরের মাসে আপনারা কেউ পারবেন। সকলেই একসঙ্গে কখনোই সম্ভব নয়। দেখুন, আপনারা যারা এই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই নক্ষত্রের অধিপতি, এই যে তিন নক্ষত্রের অধিপতি ভিন্ন ভিন্ন, এবং আপনাদের দশা অন্তদশা ভিন্ন ভিন্ন। আপনাদের একজনার জন্মছকে গ্রহের অবস্থান ভিন্ন ভিন্ন। সেই কারণে আপনারা কখনোই একই রকম ফল পেতে পারেন না। কেউ হয়তো একটু ভালো কিছু প্রাপ্তি আপনারা পাবেন, আবার কেউ হয়তো মধ্যম প্রকৃতির কিছু প্রাপ্তি পাবেন। এটাই মূল কথা। সকলের ক্ষেত্রে সমান কখনোই হবে না, ঠিক আছে? আপনাদের এই জুলাই মাসটা কিছু ভ্রমণ আপনাদের হবে। যারা জব চার্জ করছেন, কর্মের জায়গাটি ভালোর দিকে যাবে, সোর্স অফ ইনকামটা আপনাদের বাড়বে। ফিনান্সের জায়গাটি মধ্যম প্রকৃতির থাকবে, আপনাদের এক্সপেন্সটা বৃদ্ধি পাবে। যারা বিজনেস করছেন, বিজনেসের ক্ষেত্রে একটু সমস্যা, বাধা বিপত্তি আপনাদের তৈরি হয়েছে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা বিজনেসটা ভাবনা চিন্তা করে করতে যাবেন, ঠিক আছে? আর আপনাদের এই সময় আর একটা কথা বলি, কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে একটু সমস্যা, বাধা বিপত্তির মধ্যে ফেলে দিতে পারে। আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন।
আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর যারা স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের এডুকেশনের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। ঠিক আছে, শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এডুকেশনের জায়গাটি ভালোর দিকে যাবে, কনসেন্ট্রেশনটা তোমাদের আসবে। ঠিক আছে, তো মোটামুটি আমি বলতে পারি মধ্যম প্রকৃতিরই যাবে, ভালো মন্দ নিয়েই আপনাদের চলতে হবে। তো বৃষ রাশি আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু এই সামনের বছর 2027 আপনাদের কিন্তু 7.5 শুরু হবে। তো আপনাদের দেখবেন এই যে এখন মেষ রাশির শনির 7.5 ফার্স্ট ফেজ, সেই কারণে আপনারাও কিছু নেগেটিভ ভাইবস আপনারাও কেউ কেউ ফিল করছেন। তার কারণ কি, মানে যে রাশিই হোক না কেন, তার আগে তার আগের রাশিতে যদি 7.5 চলতে শুরু করে, তাহলে তার পরের রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু নেগেটিভ ভাইবস তাদের ওপরেও কিন্তু তৈরি হয়। তো আপনাদের যাদের হয়তো সামনে শনির 7.5 2027 যাদের 7.5 শুরু হবে, আপনারা কিন্তু এই বছর থেকেই আপনারা প্রোটেকশানটা নিয়ে নেবেন। তাহলে কিন্তু 7.5 যখন আপনাদের শুরু হবে, তখন কিন্তু অতটা বাধা বিপত্তি সমস্যা আপনাদের অতটা তৈরি করতে পারবে না স্যাটার্ন। ঠিক আছে, এবার চলে আসবো রোহিণী নক্ষত্র। আপনারা যারা রোহিণী নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম কেরিয়ার আপনাদের প্রফেশনের জায়গাগুলো ভালোর দিকে যাবে। মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কম বেশি একটু সমস্যার মধ্যে আপনাদের থাকতে হবে। আপনাদের এই সময় হয়তো মাতা পিতার কারুর ক্ষেত্রে হয়তো হসপিটালাইজ বা ছোটোখাটো সার্জারি অপারেশনের যোগও কারুর ক্ষেত্রে তৈরি হবে। আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়েও একটু সমস্যার মধ্যে থাকতে হবে। ঠিক আছে, আর আরেকটা কথা বলতে পারি, আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের কর্মের জায়গাটি ভালো হবে। আপনারা যারা গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের ভালো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে। বা কারুর ক্ষেত্রে হয়তো আপনাদের আগে ভালো পরীক্ষা দেওয়া ছিল, হয়তো আপনারা সিলেকশানটা হয়েছিলেন, হয়তো জয়েন্ট লেটারটা বা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনারা পাচ্ছিলেন না, তাদেরও কিন্তু আকস্মিক কিছু জব আপনাদের হয়ে যাবে। ঠিক আছে, হাই স্টাডি যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের এডুকেশনের জায়গাটি ভালো হবে। শিক্ষার্থী বিদ্যার্থী তোমাদের এডুকেশনের জায়গাটিও মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে। তবে তোমাদের হেলথ শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। ঠিক আছে, আর আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা তৈরি হয়েছে, তো আপনারা একদম টেনশন করবেন না। আপনারা ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, একটু চেক আপের মধ্যে থাকুন, খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনুন। আপনাদের হেলথের জায়গাও কিন্তু ধীরে ধীরে ভালোর দিকেই যাবে। ঠিক আছে, আর আপনারা যারা এই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু এই জুলাই মাসে আপনারা কেউ স্থাবর ভূ সম্পত্তি, নতুন গৃহ, ভবন, বাহন বা লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা ক্রয় করতে পারবেন। আপনাদের এই সময় ব্যয়টা একটু বেড়ে যাবে। ঠিক আছে, সোর্স অফ ইনকামটা বাড়বে, কিন্তু আপনাদের এক্সপেন্সটা কিন্তু বেড়ে যাবে। আর আপনারা এই সময় কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। তা নাহলে কেউ আইনি কিছু জটিলতার মধ্যেও আপনারা পড়ে যেতে পারেন। তো এই সময় আপনারা রিজিড হবেন না, অবস্টিনেট হবেন না। ঠিক আছে, ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না, হিপোক্রেসি মেন্টালিটি আপনারা আনবেন না। আপনাদের কিন্তু এই সময় ইগো, রাগ, জেদ, হট টেম্পারমেন্ট এইটা কিন্তু একটু বেড়ে যাবে। ঠিক আছে, আপনারা নিজেদের ওপরে একটা নিয়ন্ত্রণ আনবার চেষ্টা করুন। আপনারা কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না। হয়তো কারুর মনে হতে পারে যে আমি যেটা ভাবছি, হয়তো দেখবেন কারুর ক্ষেত্রে হয়তো একটা ওভার কনফিডেন্স বেড়ে যাওয়ার কারণে হয়তো আপনারা কিছু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। দেখুন, আমাদের কনফিডেন্স লেভেল থাকাটা ভালো, কিন্তু অতিরিক্ত কনফিডেন্সটা কিন্তু আবার আমাদের অনেক সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। তো আপনারা ওভার কনফিডেন্স হবেন না, ইম্পালসিভ হয়ে হঠকারী কোনো কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। যারা বিজনেস করছেন, আপনারা
একটু ভাবনা চিন্তা করেই বিজনেসটা করতে যাবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা আর্ট অভিনয়ের মধ্যে আছেন, যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু আগের তুলনায় কিছুটা ভালোর দিকেই যাবে। ঠিক আছে, ভালো মন্দ নিয়েই আপনাদের চলবে। তো আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনারা যারা ড্রাইভ করছেন, বিশেষ করে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা, আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। তার কারণ কি, মঙ্গল এই সময় আপনাদের হয়তো কারুর ক্ষেত্রে একটু চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, রক্তক্ষরণ, হসপিটালাইজ, কারুর ক্ষেত্রে এই ধরনের ইনসিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনারা যদি একটু সাবধানতা অবলম্বন করতে পারেন, তাহলে অনেক সমস্যা থেকে কিন্তু আপনারা নিজেদেরকে সেফ জোনে রাখতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, আপনারা যারা বৃষ রাশির কৃতিকা, মৃগশিরা, রোহিণী এই 3 নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্স, এই প্রত্যেকটা সেগমেন্টগুলো মোটামুটি ভালো হবে। নতুন জব কর্মপ্রাপ্তির একটা শুভ যোগাযোগ আপনাদের তৈরি হবে। কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে, আপনাদের হেলথ শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, ঠিক আছে, এই এই যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু বাধা বিপত্তি, একটু সমস্যা কম বেশি কারুর ক্ষেত্রে তৈরি হবে। এবং আপনাদের এই সময় একটু ভাবনা চিন্তা করে আপনাদের চলতে হবে। ঠিক আছে, তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি একটা কথাই বলতে পারি, রিলেশনের ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, এই 3 নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যম প্রকৃতির যাবে। কারুর ক্ষেত্রে একটু বাধা বিপত্তি সমস্যা কম বেশি থাকবে। তো আমি বলতে পারছি না যে আপনাদের দাম্পত্য জীবন লাভ রিলেশনের জায়গাটি খুব ভালো যাবে, মানে সেটা হয়তো 5%। কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন বৃষ রাশির, হয়তো মানে 5% হয়তো যারা দাম্পত্য জীবনে আছেন, লাভ রিলেশনের জায়গাটিতে আছেন, তাদের ক্ষেত্রে মোটামুটি মধ্যম বা ভালো, মানে গুড, নট বেটার নট বেস্ট, ওই ভালো চলবে। কিন্তু মানে 70 থেকে 80% জাতক জাতিকা আপনারা যারা আছেন, তাদের ক্ষেত্রে একটু সমস্যা বাধা বিপত্তি তৈরি হয়েছে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন, নিজের মনের মধ্যে ভক্তি স্বচ্ছতা রাখুন, তাহলে দেখবেন অনেক সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।